এই শবে বরাত নামে যে রাতটা আমাদের দেশে আমরা পালন করে থাকি, এই গুরুত্বপূর্ণ রজনীর দিকে ইঙ্গিত দিয়েছে তাফসীর কারকরা। এই গুরুত্বপূর্ণ রজনীতে 5টা জিনিস আমার আল্লাহ নির্ধারিত করেন বিশেষভাবে। আরও অনেক জিনিসের নাম আছে, 5টা জিনিস আমার আল্লাহ এই দিন তার আদেশ অনুযায়ী স্থির করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে সবে কদর সম্পর্কে আমি 5টা হাদিস আমার দৃষ্টিতে পেয়েছি। হযরতে আয়েশা থেকে বর্ণিত, হযরতে আবু বকর থেকে বর্ণিত, হযরতে ওমরে ফারুক থেকে বর্ণিত, হযরতে মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, হযরতে আবু হুরায়রা থেকে, এত বড় বড় সাহাবী থেকে 5 জন থেকে বর্ণিত। নেসফে শাবানের যে হাদিস, এটা দুর্বল না, এটা শক্ত হাদিস। আর যারা বেদাত 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 বলে চালিয়ে দিতে চান, এটা বেদাত নয়। ওজন্য পালন যারা করছেন না করবেন, অন্তত নফল কাজগুলো আর জোরে সোরে করবেন। স্থিরভাবে শোনেন তো, 10 ঘন্টা কথা শোনা লাগবে না, হাফ ঘন্টা শোনেন, কিন্তু বোঝার মতো করে শোনেন। আপনি মঙ্গল গ্রহে বাস করেন, মনে করছেন এখানে তো কোরআন শরীফ নেই, এখানে ইয়াসিন সূরাও চলে না, সুতরাং এই জায়গায় আমি অন্য কাউকে আদর্শ মেনে চলবো না। এই জন্যে সাজ্জেদুল আলামিন দিয়েছেন বহু বছর। যত আলম আল্লাহ বানিয়েছেন সেখানেও যদি বাস করেন, ওই জায়গায় আপনাকে বিশ্ব নবী আদর্শ মানা লাগবে। 2 নম্বর সাইয়্যিদুল বাশার। বাশার মানে মানুষ। মানুষ পদবাচ্যে যারা বিবেচিত যে আমি মানুষ, তার জন্য একমাত্র আদর্শ বিশ্ব নবী। তাফসীরের এই কথাগুলো দিয়ে বোঝা যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে কেউ যদি দুনিয়ায় অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করে, ওর ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ভেঙে যাওয়া ওযু দিয়ে নামাজ হয়, বুঝে বলেন নামাজ হয়। 7টা কারণে যে ওযু ভাঙে, মনে করেন একটা কারণ পাওয়া গেল, মনে করছেন 6টা তো পাওয়া যায়নি, মাত্র একটা পাওয়া গেছে। এই ওযু দিয়ে অন্তত হাফ নামাজ হবে। নামাজ ভেঙে যাওয়ার কারণ 19টা, 1-2টা হয়তো আপনার পালন হয়নি, 17টা পালন হয়েছে, নামাজ হবে। 2টা সওয়াব হবে। বলেন বলেন, পুরাটাই জিরো, শূন্য, কিচ্ছু হবে না। এটা যেমন সহজে বুঝে ফেলেছেন, আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে বাদ দিয়ে আজ পৃথিবীতে যারা অন্য কাউকে নেতা মেনে চলে, ওর ঈমান জান্নাতে যাওয়ার মতো না, ভেঙে গেছে। কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে 96% মুসলমান আমরা দাবি করছি ঠিক, কিন্তু 100 জনের 15 জন শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবীকে আদর্শ নেতা মানে, আর 85% অন্য কাউকে মানে। এই জরিপ অনুযায়ী এদেশে 96% মুসলমান মিলছে না, মাত্র 15%। কারণ নবী বাদ দিয়ে অন্য কাউকে মেনে নিলে ওর আদর্শ যদি হয়, তার ঈমান আর থাকে না, নষ্ট হয়ে যায়। সেই হিসাবে আপনি নামাজ পড়লেও শেষ, রোজা রাখলেও ব্যর্থ, অন্য আমল তো বাদই দিলাম। আশা করছি কথা আপনার মগজে ঢুকেছে। এখন এটা বোঝার পরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় রে বুখারী শরীফ দিয়ে হবে না, বাকারী শরীফ লাগবে। বলেন বোঝেননি কে এখানে? বলেন তো কে এই সহজ বিষয় বোঝেনি? আমি এখনো বুঝিনি। আসেন আপনাকে আগে বুঝিয়ে তারপরে সামনে যাচ্ছে। আর যদি বলেন না বুঝে ফেলেছি, যে আমার ঈমান যদি টিকিয়ে রাখতে হয়, আমি মুসলমান আছি না গেছি, এটা যদি প্রমাণ করতে হয়, একমাত্র আদর্শ এখন থেকে মরণ পর্যন্ত আমার হয়ে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন রাসূলুল্লাহ আদর্শ হবেন কার জন্য? আল্লাহ আয়াতের পরে 3টা শর্ত দিয়েছেন। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। 1 নম্বরে দুনিয়াতে যে কোনো কাজ করে ও আশা করে আমার আল্লাহর কাছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, আমি আল্লাহর দিকে যে লোকটা ফিরে আসে, রাজা ইয়ারজিউ মানে ফিরে আসা,
আল্লাহর কাছে আশা করে ফিরে আসে। পৃথিবীর যে কোনো দিকেও যেতে পারে, কিন্তু যখনই স্মরণ হয় আল্লাহর কথা, ফিরে আসে তাড়াতাড়ি করে। এ কথাটা বলা যত সহজ, প্র্যাকটিক্যাল লাইফে মিলানো অত সহজ না। ওয়াল ইয়াউমাল আখিরা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, টেন্ডেন্সিটা তৈরি হবে। আমার যতটুকু বিশ্বাস, এটা যদি বাংলাদেশে 100% তৈরি হয়ে যায় যে আমার কিন্তু জবাব দেওয়া লাগবে, এদেশে কিয়ামতের আগে আর মিথ্যা মামলা হবে না। অথচ জেলখানাগুলোতে খোঁজ নিয়ে দেখেন 100 জনের 70 জন মানুষ তার মামলা সম্পর্কে কিছুই জানে না। আমিও তো আমার মামলা সম্পর্কে কিছুই জানতাম না। 3টা বছর আমার জীবন থেকে একটা ঘরের ভেতরে কেটে গেল। অথচ যেই ছেলেটা আমার নামে মামলা দিয়েছে, ওর বাড়ি সিরাজগঞ্জে, ওর নাম নাকি তরবারি সাকিব। ও বেটা ধান কাটে, কাছে দিয়ে ধান কাটতে কাটতে মাথা গেছে বিগড়িয়ে, বাসের মাথায় উঠে চলে গেছে ঢাকায়। সংসদের সামনে দিয়ে হাঁটছিল, পুলিশ ধরে বলছে কি করিস, সংসদ ভেঙে ফেলবো কাছে দিয়ে। হ্যাঁ, আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছে। আমি কি এমন ওয়াজ করব, আমি নরম নরম ওয়াজ করি, আর আমার ওয়াজ বলে উদ্বুদ্ধ হয়েছে, তাও সিরাজগঞ্জ থেকে গেছে। পরে ওরে কাশিমপুরে কারাগারে যে দেখি কি তুমি সেই, বলে হ্যাঁ আমার চেনো, আমার কোনোদিন দেখিয়েছো? বলছেন না। আমার নাম বললি কি করে? বলছে হুজুর আমারে বলতে বলল। আমারে বলে দিল যদি আমির হামজা, হারুন স্যার এদের নাম বলিস তোরে ছেড়ে দেব। আমারও ছাড়ে না, আপনারও ছাড়ে না।